এই কারণে দুশ্চিন্তা করছে যে তারা হলো নামাতে নামাতে নিরামিষি নগরে তারা হলো আসা যাবে না এরকম মানুষ আর জমাই মাটি বানাই দিকে রানি আর জেলে ছিল, জেল থেকে বাইর হওয়ার পরে 2-3 বছর 4 বছর হচ্ছে যে ও ভালো হয়ে গেছে, কিন্তু ওকে বাড়ি থেকে দেখে নিয়ে মারা হয়েছে। আমার বাবা একজন এই পেশা করতে, আমার বাবার কাজ করছে যে চাল কিনতেন। আমার বাবাকে রাত্রে একটা কল দিয়ে বলতেছে যে এদিকে আসো, এরকম বলে আমার বাবা রাত 9টায় বাবা রাত 9টায় বাইর হয়েছে। বাসা থেকে বাইর হওয়ার পর বলতেছে যে তুই দরজাটা বন্ধ কর, আমি এখন আসতেছি। এরকম বলার পর আমি শুয়ে গেছি। তারপরে 1টার সময় উঠে দরজা বন্ধ করছি। দরজা বন্ধ করার পর সকাল উঠে শুনতেছি যে আমার বাবাকে কেউ নাকি মেরে এখানে লাশ করে ফেলছে। দেখে এসে আসতে দেখে এই যে এই অবস্থা। আমি ওদের রাত্রে নাকি 9টা বাজে কল মোবাইল করে দেখাই আমি ওদের মাটি ফেলাই এই কারণে দুশ্চিন্তা করছে যে তারা হলো নামাতে নামাতে নিরামিষি নগরে তারা হলো আসা যাবে না এরকম মানুষ আর জমাই মাটি বানাই দিকে রানি আর চিন্তা করে দুশ্চিন্তা করছে দেখাইয়ে যে দেখাইয়ে রাখছে আরো হয়ে দে আরো দিন হয়ে দে রাখি এখন বাড়ি দেখাইয়ে ওয়ান যাই এমনি আর স্থানীয় মানুষের যখন এমনি নিরহ মানুষের এমনি গিয়া বললে তাহারতে আমি বিচার চাই আমি করবো না আমি বিচার চাই দেরি সরকারকে বিচার চাই দেরি এত বাচ্চা আছে বুদ্ধি আছে ইন্দ্র ভাইয়েরা বিচার করছি আমি করব না বিচার চাই দেরি না এরকম আমি জানি আমি এমনি আহত করি বেলাইলে এমনি মারি বেলাইলে আমার বিচার চাই দেরি। সকাল যখন ঘুম থেকে উঠলাম আমি ফেসবুকে দেখি উনি রুকিয়া নামের ছেলেটা ডেড হয়ে গেছে। আমি তখন আমার স্থানীয় লোকজনের কাছে আমি ফোন দিয়ে দেখলাম ছেলেটা নাকি রাত্রে 9টা বাজে বাড়ি থেকে ডেকে এনে তাকে মেরে ফেলা হয়েছে। আর শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মাথায় এবং সমস্ত জায়গায় মাথা একদম টস করে ফেলেছি মেরে। আমি আঘাতগুলো দেখতেছি এখন। উনি যখন ক্যাম্পে থাকে ওনার সাথে সত্যি থাকতেই পারে, না হলেও তো একটা লোককে এভাবে মেরার কোনো ধরনের কষ্টে উঠে না। যেগুলো একটা থাকতেই পারে, এটা অসম্ভব কিছু না। পরিবারের দাবি যারা তাকে বাড়ি থেকে ডেকে এনেছে তাদের নামে মামলা করে এই জিনিসটা উদ্ঘাটন করতে চাচ্ছে, কারা মারছে এই জিনিসটা বিষয়টা তারা জানতে চেয়েছে, বিচার চেয়েছে তারা। জেলে ছিল, জেল থেকে বাইর হওয়ার পরে 2-3 বছর 4 বছর হচ্ছে যে ও ভালো হয়ে গেছে, কিন্তু ওকে বাড়ি থেকে দেখে নিয়ে মারা হয়েছে। আমার ধারণা হচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা ওকে মারা হয়েছে।